दुनिया में दुनिया का तलबगार नहीं हो, दुनिया में दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। তার দায়িত্ব পালন করে এই উস্তাদরা অনেক সময় মায়ের মমতা স্নেহ দিয়ে বাচ্চাদেরকে লালন পালন করে। মাদ্রাসায় ছাত্র ডাকে দেওয়ার পরে কি একদিনও খোঁজ নেন? ওই উস্তাদ রাত্রে বেলা ওই বাচ্চাদের খোঁজ খবর নাই। আমি খোঁজ নিয়ে দেখছি বাচ্চাটা কিভাবে ঘুমায়, নাকি ওর হাত উল্টা পড়লো, নাকি পা উল্টা পড়লো, নাকি বাচ্চাটার ঘুমাইতে কষ্ট হয়, নাকি বাচ্চাটার পোশাক পায়খানায় যাইতে কষ্ট হয়। সারা রাত ওই বাচ্চাদেরকে নিয়ে পাহারা দেয়। মাঝে মধ্যে মালিকের দরবারে সিজদায় পড়িয়া গিয়ে মালিকের দরবারে চোখের পানি ছাড়িয়া দিয়া জানাই, মালিক তুমি আমাকে ইলম শিখাইছো, আমাকে দিনের দায়ী হিসাবে তুমি আমাকে পাঠাইছো। ও মালিক, আমি এই দায়িত্ব পালন করার যোগ্যতা আমার নাই। এই ছেলেদেরকে তুমি আদর্শবান করে তোলো। বাচ্চাটা অসুস্থ হইলে আব্বা মাও তো সব সময় খোঁজ খবর রাখে না। ওই উস্তাদরা কি করে জানেন? আমি দেখছি বাচ্চাই গোসল করতে পারে না, ওই উস্তাদে গোসল করাইয়া দেয়। বাচ্চা ঠিক মতো খানা খাইতে পারে না, মায়ের স্নেহ দিয়ে ধারে বসায়া মাছের কাটা বাসিয়া বাসিয়া বাচ্চার গালে তুলিয়া দেয়। হাড্ডি অনেক সময় গোশের খাইতে পারে না। এই উস্তাদে কি করে? একটু ঝাল বেশি হইলে খাইতে পারে না। আমি অনেক দেখছি পকেটের টাকা দিয়ে ওই বাচ্চা যেই খাবার পছন্দ করে ওই বাচ্চাটাকে খাওয়ানোর জন্য চেষ্টা করে। কি করে না আমি দেখছি। আমরা পিতা হয়ে বাচ্চাদেরকে ওই উস্তাদের হাতে তুলে দিয়ে ক্ষান্ত হই, কিন্তু এই উস্তাদরা কি করে? আমার অনুরোধ একটু খোঁজ খবর নিয়ে দেখিয়ে বাচ্চাদেরকে খেলাধুলায় লাগাইয়া দেয়। একটা বাচ্চা আর একটা বাচ্চার সাথে খারাপ আচরণ করে, কি করে না? ওই উস্তাদ রাহবারি করে। না আছে ওনার ঘুমের চিন্তা, না আছে ওই উস্তাদের আরাম আয়েশের চিন্তা। এই বাচ্চাগুলোকে কিভাবে আদর্শবান করা যায়, সুন্নাতের আমল দেয়া যায়, আল্লাহর সাথে জড়িয়ে দেওয়া যায়, সর্বক্ষণিক ফিকিরে থাকে। আমার অনুরোধ হচ্ছে এই উস্তাদদের দিকে আপনারা যারা বাচ্চার গার্জিয়ানরা আছেন একটু লক্ষ্য রাখিয়েন। খবরদার বলেও জানা এই উস্তাদদের সাথে কোনো গার্জিয়ানরা বেয়াদবি করিয়েন না। আমার নিজের চোখের সামনে দেখছি উস্তাদের সাথে বেয়াদবি করেছে, আমি ফল দেখছি। পরিণাম ফল খুব খারাপ। একটা লোক ছাত্রদেরকে আপনাদের পাড়ায় পাড়ায় এই মহল্লার মাদ্রাসার ছাত্রদেরকে জায়গির দেন কি দেন না? দেন না? আপনাদের জায়গিরে আপনাদের দেখভালেই তো এই নূরের খুঁটিটা চলে কি চলে না? একটা লোক ছাত্রদেরকে খুব মহাব্বত করে, কিন্তু লোকটা গরিব, কিন্তু তার দিল চাই যেই মাদ্রাসায় যারা পড়ে মাদ্রাসা হাই বাগে জান্নাত মুআল্লিম হাই মাসলাগুল সাআদাত মে ইলমে দিন হাই তালাবা হাই বুলবুল। এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে এরা নবী
ভালো সম্পর্ক রাখবে চেষ্টায় প্রচেষ্টায় থাকতো। কিভাবে এই বাচ্চাদের মেহমানদারি করবে, কিভাবে এই বাচ্চাদের দেখভাল করবে, অন্তরে সুন্নাতের আগুন জ্বালানো থাকতো। একদিন রাত্রে বেলা ঘুম পড়ছেন, ওই লোকটা স্বপ্নে দেখতেছে আমি মারা গেছি, আমার কবরে না জানি কোন গুনাহের আযাবে ধরে ফেলাইছে। কিছু সময় পরে দেখে আমার কবরের চতুর্পাশে মৌমাছির নায়িকারা আসিয়া ওই আগুনগুলো খাইয়ে ফেলাইতেছে। হঠাৎ স্বপ্নে ঘুম ভাঙ্গিয়া গেছে। এই স্বপ্নের খোয়াব কিন্তু সবাই ভাঙ্গাতে জানে না। একজন হক্কানি আলেমের কাছে গেছে, যায় বলতেছে হুজুর ছাত্রদের সাথে আমার খুব মহব্বত, আমি তো কখনো কোনো বেয়াদবি করি না, কিন্তু আজকে রাত্রে এই খোয়াবটা দেখলাম, আমাকে এই ব্যাখ্যাটা দিবেননি? হুজুর তো বুঝতে পারছেন বাবা, বসো। ছাত্রদের সাথে তোমার কেমন মহব্বত, কেমন রাবেতা? বলে হুজুর আমি বুঝাইতে পারবো না। বলে বাবা বসো, এই ছাত্রদের মহব্বত আল্লাহ তোমার কবুল করিয়া দিছে। তুমি যে স্বপ্নটা দেখছো, কবরের চতুর্পাশে মৌমাছির আসছে, এরা আর কেউ না। এরা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বন্ধুরা। হাতে ধরে পায়ে ধরে এলাকাবাসীদেরকে জানায়া যায়, এই মাদ্রাসার ছাত্রদের দিকে খেয়াল রাখবেন, এই মাদ্রাসার আসাদায়ে কিরামদের দিকে খেয়াল রাখবেন। এই নূরের কুটিটা থাকা আপনাদের এলাকার জন্য রহমত ও বরকত। বুঝতেছেন না, কিন্তু যখন বুঝবেন তখন হয়তো আফসোস করা লাগতে পারে, হয়তো বা জীর্ণ শীর্ণ আছে। মালিকের দরবারে যদি কবুল হইয়া যায়, বড় হইতে কিন্তু সময় লাগে না, ঠিক না? ঠিক তো? আর একটা ওয়াকিয়া শোনেন। একটা লোক ছাত্রদের জায়গা রাখছে, কিন্তু হঠাৎ তার ছেলে অসুস্থই, হঠাৎ তার সংসারে অভাব দেখা দিয়েছে, কিন্তু ছাত্রটা বড় লোকের ছেলে, কিন্তু তার মহব্বত অন্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এবং মহব্বতের আগুন সেনায় জ্বালানো আছে। ওই বাচ্চাটার খেয়াল আমি কিভাবে এলেম শিখবো, কারণ এলেম না শিখলে কিন্তু মানুষ হওয়া যায় না, ঠিক কি না? এলেম না শিখলে আপনি আমলও করতে পারবেন না, ঈমানও সঠিকভাবে আনতে পারবেন না। আকারে ভূমিকা ছাড়া কিছু মুক্তাসার কথা আমি নসিহত নেওয়ার যোগ্য, নসিহত করতে আসে নাই। এই মাদ্রাসার মুহতামিম আব্দুল্লাহ ভাই যখন সোহেদের দোকান মাদ্রাসায় ছিলেন, কত কষ্ট করছেন, কত মেহনত করছেন মাদ্রাসার জন্য, আমি তাকে ভালোভাবে চিনি। রাতকে রাত বলেন নাই, দিনকে দিন বলেন নাই, আরামকে আরাম বলেন নাই। ওনার ফিকির ছিল বর্তমান আমিন ভাই, এই ছাত্রদেরকে আমি কি দিব, আমার কাছে তো কোনো পুঁজি নাই। শুধু মালিকের দরবারে কাঁদতেন আর এই ছাত্রদেরকে দেখভাল করতেন। আকারে বাইরে অনুরোধ করে বলে যায়, ছাত্রদের কিভাবে আসাতে যায় একরামরা খেয়াল করে একটু লক্ষ্য করিয়া দেখিয়েন। যে কথা বলতে চাইছিলাম, ওই ছাত্রটা বড় লোকের ছেলে, জায়গির রয়েছে, জায়গির আলার বাড়ি। হঠাৎ ছেলে অসুস্থ হওয়ার কারণে অভাব দেখা দিছে, কিন্তু ওই জায়গির আলার বাড়ি থেকে কিন্তু ওই ছেলেটা আর যায় না, কারণ ওই ছেলেটা মালিকের সন্ধান পাইয়া গেছে। মালিকরে কাকু বলে ডাকতো, বলতো কাকু আমি বড় লোকের ছেলে, আপনি ভাবিয়েন না আপনার বাড়ি ছাড়িয়া যাব। নামাজ পড়তো আর মালিকের দরবারে কাঁদতো, ও মালিক যেই বাড়ি জায়গিরি দিছ, এই মালিকের অভাব দূর করে দাও, মুসিবত দূর করে দাও। 2 অক্টর পরে 1 অক্ট খানা খাইতো, তারপরও কিন্তু ওই বাড়ি ছাড়তো না। আরে বাস্তব
দেখছি, বাস্তব ওয়াকিয়া বলে যাইতেছি। আল্লাহ কি কারিশমা, ওই মালিক রে আল্লাহ এমন ভাবে কবুল করছে, অভাব দূর করিয়া দিছে। মালিকের দুটো সন্তান এবং ওই মালিক সহ ওই আলেমের চোখের পানির বদৌলতে আল্লাহ এলেম দান করছে। ওই মালিক এবং মালিকের সন্তানদেরকে সহ মাদ্রাসায় পাঠিয়ে দিছে মালিক। ওই ছাত্রটাও একটা মাদ্রাসার দায়িত্বে আছে। ওই ছাত্রটার দুয়ার বদৌলতে ওই ছাত্রটার চোখের পানি মালিক এমন ভাবে কবুল করছে, ওই সাইকিরালাকে এলেম শিখার সুযোগ করিয়া দিছে। অনুরোধ করে বলিয়া যায়, পর্দার আড়ালের মা বোনদেরকে বলিয়া যায়, পুরুষেরা বাইরে কষ্ট করে টাকা ইনকাম করে দেয়, ছাত্রদের খানার ব্যবস্থা আপনারা করিয়া দেন। আছে না এলাকায় জায়গিরের ব্যবস্থা আছে কি আছে না? আছে না? আপনারা অনেক কষ্ট করে দেন। এমনও ওয়াকি আছে জানি, দুইটা বাচ্চা কিন্তু সংসারে অভাব, কিন্তু খানা পাকানোর তেমন ব্যবস্থা নেই। একটু সবজি পাকিয়েছে, কিন্তু ওই মহিলা ছিল দিনদার। বলে আল্লাহর নবীর মেহমানের সাথে কেমনে আমি সবজি দিব? গোপনে একটা ডিম কর্জ করে আনিয়া ভাজিয়া রাখছে। ছোট্ট মেয়েটা দেখিয়া ভালাইছে, বলে মা গো, নবীর মেহমানের জন্য ডিমটা ভাজিয়া রাখছি। মা গো, আমি নবীর মেহমানকে না দিয়া তোমাকে দিতে পারবো না। ও পর্দার আড়ালের মা বোনরা, আপনাদের কষ্ট কিন্তু বৃথা যাবে না। এই মাদ্রাসায় যখন ছাত্ররা দোয়া করে, উস্তাদরা দোয়া করে, আপনারাও কিন্তু বাদ করবেন না। কি কথা ঠিক কিনা? মা বোনরা অনেক কষ্ট করে, এই ছাত্রদের খানা পাকায় দেয়, খানার ইন্তজাম করে। অনেক সময় পুরুষেরা বাড়ি থাকে না, বাজার ঘাটও ঠিক মতো করতে পারে না। কি কথা ঠিক তো? ওই মহিলারা গোপনে গোপনে বাকিতে বাজার করিয়া আনে। আহারে দোকানদারকে অনুরোধ বার্তা পাঠাই, আমি নিজে দেখছি, জানিয়া বলছি, এলাকা আছে কি আছে না এটা বলতেছি না। দোকানদারকে বার্তা পাঠিয়েছে, দোকানদার ভাই, আমার বাড়িওয়ালা বাড়ি নাই, কিন্তু আমার নবীর মেহমান আমার ঘরে চাউলের ব্যবস্থা নাই, খানার ব্যবস্থা নাই, মেহেরবানি করে আমাকে কিছু টাকার মাল কর্জ দেন। ওই দোকানদারের দিলে মায়া লাগিয়া গেছে, খানার ব্যবস্থা বাকিতে দিয়া দিছে। আকাই মহিলা রাতে চোখের পানি ছাড়িয়া দিয়া বলে, মালিক, নবীর মেহমানকে যখন আমার বাড়ি দিয়েছো, আমাকে অপমান করিও না। ও মালিক, নবীর মেহমান যেন খানার অভাবে চলিয়া না যায়, নবীর মেহমানের মেহমানদারির ব্যবস্থা আমাকে করিয়া দেও। আমি বাস্তব দেখছি, ওই মেয়েটা উচ্চ শিক্ষিত ঘরে বিবাহ হয়ে গেছে, তার ছেলেটা বড় চাকরি পেয়ে কোটিপতি হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমরা অনেক সময় বোঝার চেষ্টা করি না মালিক কখন কার দোয়া কবুল করিয়া নাই। আপনাদের কাছে আমানত রাখিয়া যাই, এই মাদ্রাসাটার জন্য আমিও দোয়া করি এবং চেষ্টা করি, আপনারাও দোয়া করেন এবং সার্বক্ষণিক চেষ্টা করেন শারীরিক, আর্থিক, মানসিক সব ধরনের সহযোগিতা করিয়া এই নূরের খুঁটিটাকে কিভাবে জিন্দা করা যায়। ও ভাই, আমল দিয়ে জান্নাত সম্ভব না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আমল দিয়ে জান্নাত সম্ভব না। কোন আমল কবুল হইয়া যায় বলা তো যায় না। আমার
আমার জানাবতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক এবং মহব্বত যদি সিনায় লাভিয়া যায়, এই বাচ্চাদের জায়গি নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যাবে হয়তো। আরে বাবা, বহু কি আছে আমার চোখের সামনে দেখা, বানায় বলতেছি না রে বাবা, পরীক্ষা করিয়া দেখো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক লোক বসা, কিন্তু সে আয় করতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, হুজুর আমার এই অকর্মা ভাইটা আপনার দরবারে বসা, আমি ইনকাম করি আর ও খাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়ে বলে, এই তুমি চুপ করো, হয়তো ওই মাজুরের কারণে আল্লাহ তোমাকে কামাইতে বরকত দিতেছে। খবরদার খবরদার, রিজিক থেকে আসে বলা যায় না, হাতে পায়ে ধরে বলিয়া যাই, পর্দার আড়ালের মা বোনরা হাতে পায়ে ধরে বলিয়া যাই, আল্লাহর হস্তে আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করে যাই, মাহফিলকে হেদায়েতের জরিয়া হিসেবে আল্লাহ কবুল করে নি। এই মাদ্রাসাটা আপনাদের কাছে আমানত রাখিয়া যাই। যে সকল ভাইরা কমিটিতে আছেন এবং সার্বক্ষণিক চেষ্টা আছেন, আল্লাহ তাদেরকে দুনিয়ায় শান্তি এবং পরকালের মুক্তির ব্যবস্থা করিয়া দিই। আমি গুনাহগার, আমি আপনাদের কাছে দাবি জানাইয়া যাই, এত বড় মাহফিলে বয়ান করার মতো মামুল আমার নাই। এই মাদ্রাসাটাকে আমানত রাখিয়া যাই। আমার একটা কলিজার মানুষ এই মাদ্রাসার দায়িত্বে আছেন, আব্দুল্লাহ ভাই, আমি তাকে ভালোভাবে চিনি। আপনারা সহযোগিতা করেন, নূরের খুঁটি থেকে আপনারা বরকত হাসিল করবেন। আপনাদের নূরের খুঁটির বরকত থেকে মাহরুম আমরা কেউ না হই। আল্লাহ যেন আমাকে ঈমান শহীদ মুসলমান হয়ে কবরে ডাক দেন। আপনারাও যারা শুনতেছেন, আমরা যেন মুসলমান হয়ে মরতে পারি, ঈমান নিয়ে কবরে যাইতে পারি। আমিন।